হরে কৃষ্ণ। পূজার্চনা কিংবা কীর্তনাদি শেষে আমরা প্রত্যেকেই প্রসাদ গ্রহণ করে থাকি, সেটা হোক থালায় করে অথবা হাতে হাতে। সাধারণত ভগবানের উদ্দেশ্যে অর্পিত ফলমূল এবং নিরামিষ রান্নাকেই আমরা প্রসাদ বলে থাকি। এই প্রসাদ গ্রহণ করলে আমাদের মঙ্গল হয়। কিন্তু ফলমূল কিংবা নিরামিষ প্রসাদ থেকেও অধিক শক্তিশালী প্রসাদ আছে। বলুন তো কী সেই প্রসাদ? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই শক্তিশালী প্রসাদ হলো চরণামৃত প্রসাদ। ভগবানের চরণে শুদ্ধ গঙ্গাজল অর্পণ করার পর সেই শুদ্ধ গঙ্গাজল চরণামৃত প্রসাদে পরিণত হয়। এই চরণামৃত প্রসাদ গ্রহণ করলে যেমন অনেক পুণ্যলাভ হয়, তেমনি রয়েছে অনেক কার্যকরী গুণও, যা কঠিন থেকে কঠিনতম রোগও নিবারণ করে দেয়। কি বিশ্বাস হয় না? আচ্ছা, তাহলে একটা বাস্তব ঘটনা বলি, শুনুন। এই ঘটনাটা আমি আমার জ্যাঠামশাইয়ের নিকট শুনেছি। বেশ কয়েক বছর আগের কথা। এক গ্রামে এক সুখী দম্পতি পরিবার বাস করত। তাদের একজন পুত্র সন্তান ছিল, বয়স 16 কি 17 হবে। সেই সুস্থ সবল পুত্রের এক কঠিন দুরারোগ্য ব্যামো হয়েছে। রোগটি হলো মারাত্মক ক্ষুধামান্দ, খাবার কাছে নিলেই ছুঁড়ে ফেলে দেয়। এই নিয়ে দম্পতির চিন্তার শেষ নেই। রাত দিন শুধু ভাবতে থাকে কি করে তাদের পুত্রকে এই কঠিন রোগ থেকে সুস্থ করে তোলা যায়। হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে অনেক ডাক্তার, কবিরাজ, বৈদ্য দেখিয়েছে, অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু না, কিছুতেই কিছু হয় না। এমন কোনো খাবার বাদ নেই যা খাওয়ানোর চেষ্টা করা হয়নি, কিন্তু পুত্রের মুখে একদানা অন্নও তোলা সম্ভব হচ্ছে না। দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গেল। দম্পতি পুত্রের রোগটা চরমে উঠেছে। এবার ডাক্তার একটা করুণ ভয়ঙ্কর কথা বলল, যদি ছেলেটাকে কয়েকদিনের মধ্যে কোনো কিছু খাওয়ানো না যায় তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। অসহায় দম্পতি চিন্তায় ভেঙে পড়েন। তারপর গ্রামের এক পুরনো বৃদ্ধ লোক কর্তাকে ডেকে বলেন, এই রে, কতই তো চেষ্টা করলি, কত টাকাই তো খরচ করলি, এখন না হয় একটা শেষ চেষ্টা করে দেখ। কিছু পয়সা খরচ করে বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন কর। কে জানে, বৈষ্ণবের আশীর্বাদে তোর ছেলে হয়তো সুস্থ হয়ে যেতে পারে। বৈষ্ণব সেবা মানে কি আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, কোনো বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করলে আশপাশের নিমন্ত্রিত বৈষ্ণবেরা এসে একজন গুরুর অধীনে সেখানে খুলকর্তাল বাজিয়ে কৃষ্ণনাম করেন, কৃষ্ণ কথা আলোচনা করেন, সবশেষে ঈশ্বরের নিকট সমর্পিত প্রসাদ গ্রহণ করেন। এখানে উল্লেখ্য, গুরুকে বেশাসনে বসিয়ে তার বাক্যমতো কীর্তনাদি চালানো হয়। এই বেশাসনেরও একটি অমৃত গল্প রয়েছে, সেটা না হয় অন্যদিন আলোচনা করব। এবার মূল গল্পে ফিরি। ওই বৃদ্ধের কথা মতো তারা বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন করল। যথারীতি আসরে বসার পূর্বে শুদ্ধ জল দিয়ে গুরুদেব চরণামৃত প্রসাদ তৈরি করলেন। তারপর গুরুদেবের নির্দেশে ছেলেটির মা কয়েক ফোঁটা চরণামৃত প্রসাদ ছেলেটির মুখে দিলেন। ওদিকে কৃষ্ণকথা আলোচনা হচ্ছিল। ছেলেটির মা সেই কৃষ্ণকথা শুনছেন আর মনে মনে পুত্রের সুস্থতা কামনা করছিলেন। কিছু সময় পর ছেলেটি হঠাৎ চিৎকার করে ওঠে, বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও মা, আর সহ্য করতে পারছি না যে, আমাকে খেতে দাও। মা তক্ষুনি বুক ভরা আনন্দ নিয়ে দৌড়ে যায় ছেলের কাছে। গুরুদেব নির্দেশ দিলেন, এক্ষুনি খেতে দাও তোমার ছেলেকে। সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের খাবার আনা হলো। ছেলেটি পেট পুড়ে খাচ্ছে আর মায়ের চোখে মুখে আনন্দের অশ্রু বইছে। তার কিছুদিন পরেই ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। ডাক্তাররা তো কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। বিশ্বাস করবেনই বা কী করে? না খেয়ে যে ছেলের সময় প্রায় ফুরিয়ে এসেছে, সেই ছেলে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল। দেখলেন ভক্তগণ, চরণামৃত প্রসাদের কত গুণ। এমন একটা কঠিন ব্যাধিও সেরে গেল এই চরণামৃত প্রসাদ গ্রহণের ফলে। আমার প্রভুর কতটুকু কৃপা থাকে এই চরণামৃত প্রসাদে, তা নিশ্চয়ই এই কাহিনীটি থেকে বুঝতে পেরেছেন। ঈশ্বরের নিকট সমর্পিত প্রসাদ গ্রহণের ফলে যেমন অনেক পুণ্যলাভ হয়, তেমনি প্রসাদ অবমাননার ফলে ঘোর পাপ হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে দিয়ে প্রসাদ গ্রহণের পুণ্যফল এবং অবমাননার পরিণতি সম্পর্কে বুঝিয়েছেন। পরবর্তী ভিডিওতে আমরা সেই লীলাই শ্রবণ করব। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে শেয়ার করবেন হে ভক্ত। এরকম আরও নতুন নতুন কৃষ্ণ কথা শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নমস্কার সকলকে। হরে কৃষ্ণ।